দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা কর্মীও যদি দল ছেড়ে চলে যায় সেটা ভারতীয় জনতা পার্টির জন্য ক্ষতি। নিশ্চয়ই আমাদের কাছে সেটা ভালো লাগার বিষয় নয়, কিন্তু এক্ষেত্রে আমার একটা অন্য কারণে বিষয়টা ভালো লাগছে। অন্য কারণ বলতে, যিনি গত পরশু দিনে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, গোছাতি গ্রাম পঞ্চায়েতের কেলেগোদার মানুষ, আমরা মূলত তাকে বাঁকাদা বলেই জানতাম, বাঁকাদলি, তিনি ওই বুথের একজন সাধারণ কর্মী, ডেজিগনেটেড পার্টি ওয়ার্কার্স নন, কোনো পদ হোল্ড করছিলেন না। ভালো লাগার জায়গা যেটা, সেটা ভারতীয় জনতা পার্টির একজন বুথের সাধারণ কর্মীকেও যোগদান করানোর জন্য তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, দুবারের সাংসদ দেব, তাদেরকে মঞ্চ বাঁধতে হয়েছে। বড় মঞ্চ বেঁধে তার হাতে পতাকা দড়িয়ে ফলাও করে খবর করতে হয়েছে। সর্বভারতীয় সমস্ত চ্যানেলে তারা খবর করবার চেষ্টা করেছে, সমস্ত নিউজ পোর্টালগুলোতে খবর করবার চেষ্টা করেছে। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির দাসপুর বিধানসভার সমস্ত কর্মীরা যারা এই খবরটা পেয়েছেন, তারা প্রত্যেকে গর্ববোধ করছেন যে তারা এমন একটা দল করেন। সেই দলের একজন সাধারণ কর্মীকে জয়েন করানোর জন্য তৃণমূলের জেলা সভাপতি, দুবারের সাংসদকে মঞ্চ বাঁধতে হচ্ছে। এর সাথে আমি আরেকটা বিষয় নিয়ে অবাক হচ্ছি, যদিও আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী নেতৃত্বরা আগামী দিনে তৃণমূল কংগ্রেস অন্তত যাবে না। তবু যদি কখনো এই ঘটনা ঘটে যে যদি একজন বুথের সাধারণ কর্মীকে জেলা সভাপতি জয়েন করান, সাংসদ জয়েন করান, তাহলে যদি বুথের কোনো সভাপতি যোগদান করতে চায় তৃণমূলে, তাকে জয়েন করাবেন? রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আমাদের বুথ সভাপতির ওপরে একজন দায়িত্বে থাকে, যিনি 3-4টে করে বুথের দায়িত্ব দেখেন। আমরা তাকে শক্তিকেন্দ্রের প্রমুখ বলি। তাহলে শক্তিকেন্দ্রের প্রমুখের জয়েনিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কে করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি কোনো মন্ডল সভাপতি সেটার জন্য তৃণমূলের জেলা সভাপতি এবং ব্লক সভাপতি চলে যাওয়ার নিশ্চয় থাকবে। তারা এমন একটা দল, এইবার দলের গুরুত্ব বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ ধরে অপেক্ষা করছি। যেদিকে নিয়ে আমাদের সকলের নয়নের মনে আমাদের